ভেন্যু যেখানেই হোক, মিটিংগুলো তোমার বাড়িতেই রাখো। হ্যাঁ, তোমার বাসায় যতটা কমফোর্টেবলি কথা বলা যায় অন্য কোথাও এটা হয় না। ঠিক বলেছো। হ্যাঁ, সেটাই ভালো। আর আদিল তো 7 দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছে, খুব ভালো হবে। সারা রাত আমরা জমিয়ে আড্ডা দিই। সবাই আসলে অনেক মজা হবে। এক্সকিউজ মি। হ্যালো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। স্যারের পিএস আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি লোক পাঠিয়ে নিয়ে নেবে। তোমাকে যে কাজে পাঠিয়েছে তুমি সে কাজ করো। উফ, আর বলো না, সারাদিন যে কি জ্বালায়। খাবার রুটিন, অফিসের ফাইলপত্র, কোনো কিচ্ছু সে মনে রাখতে পারে না। কেমন করে যে এত বড় বিজনেস সামলে আমি এটাই বুঝি না। আরে ওরা সবই পারে, এটা পুরুষদের স্বভাব। ওয়াইফদের পেন দিয়ে ওরা মজা পায়। সেটা অবশ্য ঠিকই বলেছো, এই জন্যই জোর করে পিএস রাখিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া সাহেব। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি ম্যাডাম, বলেন। এখন থেকে আপনি হুটহাট করে গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন না। যদি কোথাও যেতে হয় তাহলে আমাকে ইনফর্ম করে যেতে হবে। জি ম্যাডাম। ধরুন আপনাকে বসের ওয়াইফ ডাকলেন, আপনাকে যেতে হবে, আপনি যান, তবে আমাকে ইনফর্ম করে যাবেন। আপনি কখন কোথায় থাকেন সেটা আমাকে জানতে হবে। ম্যাডাম, আমি একটা কথা কই। কি বলুন? আমি তো স্যারের অনেক পুরনো ড্রাইভার, এর আগে কখনো তো এত নিয়মকানুন মানতে হয় না। আগের হিসেবে এখন চলবে না, এখন সব কিছু নিয়ম করে চলতে হবে। ম্যাডাম, আমি ভাবছিলাম আপনি আসলে আমার কাজ একটু কমবো, মানে আমি একটু শান্তিতে থাকতে পারবো। এখন তো মনে হইতেছে আমার কাজ আরও বাড়বো। আশ্চর্য, আপনার যে দায়িত্ব সেটা আপনি করবেন, আপনার কাজ কি আমি করে দিব? না না, আমি সেইটা বলতে চাই নাই। যা বলছি তাই শুনুন। আপনি কখন কোথায় থাকেন সেটা আমার জানতে হবে। দেখা গেল আপনি বাইরে কোথাও গিয়েছেন, এদিকে স্যারের কোনো জরুরি কাজ পড়ে যেতে পারে, কোনো জরুরি আর্জেন্ট মিটিং থাকতে পারে, তখন আমি হঠাৎ করে গাড়ি কোথায় পাবো? আর আপনি যদি আমাকে ইনফর্ম করে যান তাহলে আমি একটা গাড়ি স্ট্যান্ড বাই রেখে দিব। জি ম্যাডাম। গুড। এখন স্যারের বাসায় যাবেন, স্যারের ওষুধগুলো স্যারের বাসায় রাখা আছে, লাঞ্চের আগে ওষুধগুলো নিয়ে আসবেন। ওকে, তাহলে চলে যান। ও 1 মিনিট, ম্যাডামের কাছ থেকে চেয়ে স্যারের প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, চাইলেই দিয়ে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।